नमस्कार बंधुरा आज के आरेकटा रान्ना निये चले एसेछि। এটা আমি একটু বাড়িতে পেঁয়াজ কলি বেগুন টেগুন দিয়ে চচ্চড়ি মতন করি শীতকালে। আজকে তোমাদের সাথেই সেটা শেয়ার করছি। চলো দেখে নিই রান্নাটা কিভাবে করছি। রান্নাটা আমি সরষের তেলে করব। এটা সাদা তেলেও করলে একই রকম স্বাদ হবে, কোনো অসুবিধা নেই। তেলটা একটু গরম করে নেব। এবার এর মধ্যে আমি কটা বেগুন দিলাম, সরু করে কেটে রেখেছিলাম বেগুনটা। বেগুনটা একটু আমি হালকা লাল করে ভেজে নেব। এখানে বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে রাখবো। এবার এখানে আমি একটু সামান্য পরিমাণ সরষের তেল দেব। এখানে কালো জিরে দিলাম। কালো জিরেটা একটু হালকা তেলে নেড়ে নেব। এখানে এবার আমি আলু দেব। দুটো ছোট সাইজের আলু আমি সরু করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটাকে আমি তেলের সাথে 1 মিনিট ভেজে নেব। আলুটা দেখো আমার অনেকটাই ভাজা হয়ে এসেছে। এবার এখানে আমি একটা পেঁয়াজ দিলাম, কেটে রেখেছিলাম। পেঁয়াজটা আমি আগে দেব না, কারণ তাহলে একটু পুড়ে যেতে পারে। আলুটা ভাজার পরেই পেঁয়াজটা দিলাম। সামান্য একটু পেঁয়াজটা আলুর সাথে ভেজে নেব। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। পেঁয়াজ কলিটাকে আমি আলুর সাথে আরো 1 মিনিট ভাজবো। এই চচ্চড়িটা ভাত রুটি সব কিছুর সাথে খুবই ভালো লাগে। এতে শিমও দেওয়া যায়। শিমটা যদি দিতে চাও তাহলে বেগুনের মতন আগে একটু ভেজে রাখলেই ভালো লাগবে। এই সময় কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যারা ঝাল খেতে পছন্দ করো তাহলে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে পারো। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। এবার এটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতন ঢাকা দেব। ফিরে এলাম 2 মিনিট পর। এবার ভাজাটা একটু ভালো করে নাড়িয়ে দেব। সবকিছু বেশিরভাগটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে সব মিশিয়ে নেব। সামান্য চিনি দিলাম। আর দেব কিছুটা ধনেপাতা, যেটা এর স্বাদকে আরও বাড়িয়ে দেবে।
ধনেপাতাটা দিলে খুবই খেতে সুন্দর লাগে। এটাকে আমি শুধু 1 মিনিটের জন্য ঢাকা দেব যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। রান্নাটা আমার হয়ে এসেছে, সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই রান্না করো আর আমাকে কমেন্ট করে জানিও খেতে কেমন হয়েছিল। এখন চচ্চড়িটা নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। আজকে রান্নাটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। বাই।